ভাববে নমস্কার বন্ধুরা, লাইভ এন্ড কুকিং চ্যানেলে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, আজকে পুলি পিঠে করব। প্রথমে একটু কড়া বসিয়ে দিয়েছি, কড়া জেলে দিলাম। এবার একটু জল গরম করে নেব, নিয়ে চালের গুঁড়ি দিয়ে চাল ভালো করে মেখে নেব। বন্ধুরা, জলটা ফুটে গেছে, ফুটতে আরম্ভ করে দিয়েছে। এবার আমি চালের গুঁড়োগুলোকে দিয়ে দেবো। ধীরে ধীরে দিতে হবে বন্ধুরা, এখন দিয়ে নাড়তে হবে। আর কিছুটা দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঠান্ডা করে নেব, নিয়ে এগুলোকে মেখে নেব। অফ করে দিয়েছি আঁচটাকে। বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে মেখে নেব। একটু গরম আছে, একটু ঠান্ডা হলে সামান্য এরকম করে ভালো করে আমি মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি নারকেলের পুরটা করে নেব। এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব। দেখো বন্ধুরা, প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি কিছুটা নারকেল নিয়েছিলাম, সেই নারকেলগুলো কুড়ে নিয়েছিলাম, সেই কোড়া নারকেলগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি লাগবে না, অনেক ঘন্টা হয়েছে আমার চালের গুঁড়োটা খুব বেশি ছিল না। একটু নেড়ে নেবো সামান্য। এই সময় ফ্লেমটা একদম লোতে থাকবে। এলাচ দিয়ে দিচ্ছি। এটা আমাদের গাছেরই নারকেল, এই নারকেলটা খুব মিষ্টি বন্ধুরা। এবারে সামান্য চিনি দিয়ে দেবো, খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই, যেহেতু নারকেলটা প্রচণ্ড মিষ্টি। আমরা দেখো চিনি দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না, বললাম আমাদের গাছের নারকেল প্রচণ্ড মিষ্টি। দেখো, ভালো করে এটা করে নেব। 5 মিনিট নাড়াচাড়া করলেই আমার এই নারকেলের পুরটা রেডি হয়ে যাবে, যেটাকে আমরা ছাই বলি আমাদের গ্রাম বাংলায়, যেটাকে বলা হয়। বন্ধুরা, তোমরা কে কী বলো আমাকে একটু কমেন্ট করে জানিও। দেখো বন্ধুরা, নারকেলের রঙটা চেঞ্জ হতে আরম্ভ করে দিয়েছে। দেখো, একটু সামান্য লাল লাল হতে আরম্ভ করেছে, তাহলে বুঝতে হবে যে প্রায় হয়ে এসেছে। আর মিনিট 2 আমি নাড়াচাড়া করে নামিয়ে দেব। দেখো বন্ধুরা, হয়ে গেছে। আমি আর বেশি নাড়াচাড়া করবো না, চিনিটাও গলে গেছে। এবার আমি অফ করে দিচ্ছি। দেখো, অফ করে দিলাম, হয়ে গেছে ছাইটা। এবারে যে চালের গুঁড়িটা আমি মেখে রেখেছিলাম, সেটাকে এবারে কিভাবে করি তোমরা দেখো। তোমরা সবাই জানো, কিন্তু আমি আমার নিজস্ব স্টাইলে করছি। দেখো বন্ধুরা, কতটা সফট হয়েছে। আর একটু ভালো করে মেখে নিয়ে ছোট ছোট গুঁড়ি করে নেব। দেখো বন্ধুরা, পুরো মিশ্রণটাকে আমি 2টো ভাগ করেছি, আর একটা ভাগকে আমি লেচির মতো কেটে নিই, যেন লুচি করি। দেখো, আমি এরকম করে লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এবার সবগুলোকে আমি এরমভাবে কেটে নেব। দেখো, গোল করে নিচ্ছি। দেখো, ঠিক এরকম করে সবগুলোকে, অর্ধেকটা যেটা করেছিলাম সেগুলোকে এরমভাবে সব গোল করে নেব। বন্ধুরা, সব করে ফেলেছি। এবার একটা করে এরম নিতে হবে, নিয়ে
4-5টাকে এরকমভাবে আস্তে আস্তে করে এটাকে গর্ত করে দিতে হবে, এর মধ্যে পুরটাকে দিতে হবে। দেখো বন্ধুরা, এবার পুরটাকে দিচ্ছি। দিয়ে এবার এটাকে মুড়ে দেব। পুলির আকারে গড়ে নিচ্ছি, দেখে নাও। এবারে আস্তে আস্তে আমি এগুলিকে মুড়ে দেব। দেখো, এভাবে সবগুলোকে আমি করে নেব। আরেকটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে নিতে হবে, করে নারকেলের পুরটাকে দিতে হবে। আস্তে ধার থেকে মোড়াটা শুরু করতে হবে। মুড়ে দিলাম, একটা ডিজাইন হয়ে গেল, দেখতে কত সুন্দর লাগছে দেখো। এবার বাকিগুলোকেও করে নেব। যে অর্ধেকটা নিয়েছিলাম সে অর্ধেকটা হয়ে গেছে, এবার বাকি অর্ধেকটা করে নেব। বন্ধুরা, সামান্য একটু হলুদ ফুড কালারে দিচ্ছি, কালার করার জন্য। তো দেখতে খুব ভালো লাগে, খুব বেশি দেওয়ার দরকার নেই, হালকা করেই দেব। দিয়ে এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। দেখো, এটা তোমরা দিতেও পারো, কালারটা নাও দিতে পারো, আমি একটু সুন্দর লাগার জন্য দিলাম, সম্পূর্ণভাবে অপশনাল। এবারে আবার এইগুলো কেটে লেচির মতো কেটে নেব। বন্ধুরা, এবার এগুলোকে আবার গুলির আকারে গড়ে নেব। একইভাবে আমি পুলির মতো শেপ করে নেব। এগুলো একটু সাইজে ছোট করেছে, এগুলো একটু বড় আছে, দেখো। এবার নারকেলের পুরটা দেব। দিয়ে একইভাবে আমি কোণ থেকে মোড়াটা শুরু করব, করে একইভাবে আমি করে নেব। দেখো বন্ধুরা, কি কালারফুল লাগছে, কি ভালো লাগছে না? তোমরা যে কোনো রঙে ব্যবহার করতে পারো। এবারে আস্তে আস্তে এগুলোকে মুড়ে দেব। প্লেনও মুড়তে পারবো, একটু ডিজাইনগুলো দেখো কত সুন্দর লাগছে। এভাবে সবগুলোকে আমি একইভাবে গড়ে নেব। দেখো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলো। এবারে আমি গরম জল হাঁড়িতে বসাবো, আর এগুলো ভাপাতে দেব। নিজে গরম জল বসিয়ে দিয়েছি। এবার ছিদ্র করা একটা এরকম পাত্র নিয়েছি, পাত্রটা বসিয়ে দিলাম, জলটা ফুটছে। এবার ধীরে ধীরে পিঠেগুলোকে আমি সাজিয়ে দেব। সবগুলোকে আমি সাজিয়ে দেব। সাজিয়ে দিয়েছি পুরো। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ভালো করে ঢাকনা দিয়ে দিতে হবে, প্রায় 20 মিনিট এটাকে ফোটাতে হবে বা সিদ্ধ করতে হবে। তারপরে ফিরে আসছি। বন্ধুরা, হয়ে গেছে, এবার আমি অফ করে দিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো। বন্ধুরা দেখো, আমার এই নারকেল পুলি যদি তোমাদের পছন্দ হয় রেসিপিটা, তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে জানিয়ে কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করে পাশে দেখুন নতুন বন্ধুরা, আর যারা পুরনো বন্ধু আমার পাশে আছো তাদেরকে অনেক ধন্যবাদ। দেখো, আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অনেক ধন্যবাদ।